সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। আরআরবি ভুবনেশ্বর এএসএম এক্সাম 2002 সালে আসা প্রশ্ন। প্রশ্নটিতে বলছে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? প্রশ্নটিতে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রশ্নর মধ্যেই কিন্তু আমাদের উত্তর লুকিয়ে আছে। কিভাবে? বলছে বইয়ের 40% ইংরাজি। কত বইয়ের? কত বই তো আমরা জানি না। তাহলে আমরা মনে করি বইয়ের সংখ্যা সমান সমান 100। এই 100-র 40% বলছে ইংরাজি বই। তাহলে আমরা 100 গুণিতক 40/100 করতে পারি। যদি 100 কেটে দিই তাহলে আমাদের পড়ে থাকে কত? 40। তাহলে এই 40 কি? এই 40 হলো ইংরাজি বই। তাহলে 100 থেকে যদি আমি 40 বিয়োগ করি তাহলে হয় 60। এবার বলছে এই 60-র আবার 40% হলো হিন্দি। আচ্ছা, এটা ইংরাজি। তাহলে 60%-এর 40% কত হয়? 60 ইন্টু 40/100। যদি 0 0 আমরা কেটে দিই, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, 4 6 24। তাহলে এটা যদি 24টা হলো কি? 24টা হলো হিন্দি। এই 60 থেকে 24 বিয়োগ দিলে তাহলে কত পড়ে থাকে? 36। এই 36টা হলো ওড়িয়া, তাই না? দেখুন এখানে বলছে হিন্দি বইয়ের সংখ্যা 4800। তাহলে আমরা তো বলতে পারি এই 24-এর ভ্যালু 4800, তাই না? তাহলে যদি আমরা বলি 24-এর ভ্যালু 4800, তাহলে 100-র ভ্যালু কত? তাহলে 4800/24 গুণিতক 100। তাহলে 48কে দিয়ে যদি আমরা 24 ভাগ করি তাহলে কত হবে? 24 2 48, মানে 200। অর্থাৎ 20,000 হলো আমাদের মোট বইয়ের সংখ্যা। অর্থাৎ অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। যদি আমার দেওয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।